এইখানে লোকটা বলে ওস্তাদ কেকের মধ্যে আঠা দিয়ে দিন, আর দুষ্টু লোকটা কেকের মধ্যে ভালো মতন করে আঠাটা লাগিয়ে দেয়। দুষ্টু লোকটা বলে দোকানদার কেক খাওয়ার পরে কখনো কথা বলতে পারবে না। সে বলে ঠিক বলেছেন উস্তাদ। সে গিয়ে দোকানদারকে বলে কেকটা মনে হচ্ছে নষ্ট, একটু খেয়ে দেখেন তো। আর দোকানদার বলে আমাদের দোকানে কোনো জিনিস নষ্ট না, কিন্তু আপনাদের জন্য আমি এটা খেয়ে দেখাচ্ছি। আর তাকে বলে আপনার হাতে আঠা কেন? সে বলে এই আঠাটা আমার বন্ধুর জন্য, আর বারবার মন ভেঙে যায় তার জন্য নিয়েছি, আপনি কেকটা খেয়ে দেখেন। সে বলে হ্যাঁ ঠিক আছে, এখনই কেকটা খাচ্ছি। আর সে কেক খাওয়ার পর আর কথা বলতে পারে না। আর সে বলে উস্তাদ তো আর দেখা যাচ্ছে কখনো কথা বলতে পারবে না। আর দুষ্টু লোকটা বলে এখন আমরা আপনার দোকান থেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছি, আপনি যদি বাইরে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার টাকা পয়সা সব নিয়ে যাবো। আর দোকানের মালিক কথা বলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না। আর সে বলে উস্তাদ আমি এটা নিয়ে নেই। আর দুষ্টু লোকটা বলে শুধু এটা না, আর যা যা মন চায় তাই নিন, আমাদের তো কোনো টাকা দিতে হবে না। আর তারা তাদের ইচ্ছা মতো জিনিসগুলো নিয়ে আসে। দুষ্টু লোকটা বলে এই জিনিসগুলোর দাম কত? আর সে কথা বলতে পারতেছে না দেখে সে বলে তো কথা বলতে পারবে না। দুষ্টু লোকটা বলে তার মানে সব জিনিস আমাদের জন্য ফ্রি, তাহলে আমরা আসি এখন। আর তারা যখন যাওয়ার জন্য দরজা খুলে তখন আর তাদের হাত দরজা থেকে সরাতে পারে না। আর সে বলে উস্তাদ আমি দরজা থেকে হাত সরাতে পারছি না কেন? দুষ্টু লোকটা বলে আমার হাত তো সরাতে পারছি না, মনে হচ্ছে দরজার মধ্যে কেউ আঠা লাগিয়ে দিয়েছে। আর দোকানদার এসে বলে যাওয়ার জন্য তো পাগল হয়েছে কেন? আর সে বলে ভাবতে কথা বলতে পারছেন কিভাবে? দুষ্টু লোকটা বলে তার মানে আঠাটা আপনি লাগিয়েছেন। আর দোকানদার বলে তোমরা যখন কেকের মধ্যে আঠা দিয়েছিলে তখন আমি সিসি ক্যামেরাতে সব দেখে নিয়েছিলাম, আর তারপর তোমরা যখন জিনিস নিতে ব্যস্ত ছিল তখন আমি দরজার মধ্যে আঠা লাগিয়ে দিই। আর সে বলে পুলিশ আসতেছে, দোকানদারের মুখ বন্ধ করার মতো দেখাচ্ছি তোমাদের। আর তারা দুজন তাদের হাত ছুটানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না।